7 বছর গ্রামে থেকে আমার আরেকটা পরিচয় হয়েছে, লেংড়ি সাংবাদিক। এটা কিন্তু খুব কষ্টের একটা ব্যাপার, কারণ কানাকে যদি বলা হয় তুই কানা, তার থেকে দুঃখ কিছু থাকে না। এবং আমাকে এলাকায় গিয়ে যদি কেউ বলতো যে লেংড়ি সাংবাদিকের বাড়ি কোনটা, মানে আমি প্রচণ্ডভাবে লেংড়ি সাংবাদিক হিসেবে পপুলার। তো এই বিষয়টাকে হচ্ছে আমার মা খুব আপসেট হয়। আমার কাছে মনে হয়েছে অসুবিধা কি আছে, আমার পরিচয়ের আগে একটা বিশেষণ যোগ হয়েছে। আমি চিন্তা করলাম যে তাহলে আমরা কেন করতে পারবো না, বাহিরের দেশে করতে পারে। তখন আমার দেশের কথা আসেনি, ওই নিজের থেকে শুরু হলো। ছোটবেলা থেকে হাতের কাজ করতাম, যখন যেটা দেখতাম সেটাই করতাম দেখে দেখে। স্বপ্ন ছিল চারুকলায় ভর্তি হওয়ার, 3-3বার পরীক্ষা দিলাম, কিন্তু আমি চারুকলায় ঢুকতে পারিনি। পরে আমি বুলবুল ললিতকলা একাডেমি থেকে ফাইন আর্টস ওরিয়েন্টাল থেকে 5 বছরের ডিপ্লোমা করি। আমি আমার নিজের যোগ্যতাই হোক বা কারো ইয়েতে হোক। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমি একটা মিডিয়াতে জয়েন করি, যতই আমি ভিডিও করি না কেন, ওখানে কোনো স্টিলের কাজ না, ভিডিওর কাজ। কিন্তু আমি ওই সময়টুকু আমি যত অকেশন হোক অফিস থেকে আমি ছবি তুলতে চলে যেতাম। তো আমি পয়লা বৈশাখের আগের দিন ছবি নাইট করে ক্যামেরা নিয়ে শাহবাগ করলাম, ছবি তুলে বাসায় আসলাম। তো ওই জায়গাটাই হচ্ছে আমার লাইফটা, আমি এক কথাই বলবো যে শেষ। অ্যাক্সিডেন্টে ওই যে আমার র্যান্ডম হাঁটা, ওই হাঁটাটা আমার জন্য কাল হয়ে গেল। আর তো এর মধ্যে আমি জবটা ছেড়ে দিলাম 1 মাস পরে, সময়টা কাটছে বিছানায়। তো ওই শেষ হয়ে যাওয়া থেকে মনে হলো যে না, আমার ঢাকা ছাড়া উচিত। তখন ইউটিউব দেখা শুরু করলাম, ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা ওটা বানাচ্ছে। আর আমার যেহেতু ছোটবেলার থেকেই আকর্ষণ ফেলে দেওয়া জিনিস দিয়ে সেটাকে আবার পুনর্জীবন করা, আমি একটু আকৃষ্ট হলাম। ফেলে দেওয়া পেপার দিয়ে, কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস বানানো, যেটা আবার ব্যবহার হচ্ছে। পেন হোল্ডার এগুলো বানালাম, ঘুরে ঘুরে এটা দেখা, ওইটা করা, সেটা করা। পেপারটার মধ্যে আটকে গেলাম। আমার মনে হলো যে হ্যাঁ, আমি একটা জায়গা পেয়ে গেছি। এটা নিয়ে কাজ করতে থাকি। তখন কিন্তু আমার ফিউচার যে প্ল্যান সেটা কিন্তু আসেনি। আমরা যেই তাল খাচ্ছি, তালের যেই ইয়েটা হয় ওটা শুকায় ফেলে দিচ্ছে। ওই সময় কিন্তু রিসাইকেলের এত পুনর্ব্যবহার ছিল না। ওই নারকেলের ছোবলা দিয়ে ডেকোরেশন বানাচ্ছি, দোকান থেকে কাপড়ের রোল নিয়ে আসতেছি, সেটাতে আমি পেন হোল্ডার বানাচ্ছি, জুয়েলারি বক্স বানাচ্ছি। এবং সেই সময়ের জিনিস আমার এখনো আছে। একদিকে পড়তাম আর হঠাৎ করে দেখলাম যে এইটা একটা পেয়ে গেছি, এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে কি করা যায়, এই জিনিস মাথার মধ্যে ঘুরতো আর কি। মরা ফুল, ওই মরা ফুলটাকেও আচ্ছা এটাকে যদি আমি না ফেলে দিয়ে কিছু একটা করতে পারি, তখন মনে হলো হ্যাঁ, এটার মধ্যে একটু স্প্রে করে রং করে সুন্দর একটা ঘর সাজানোর জিনিস হয়ে যায়। তখন কিন্তু রিসাইকেলের পুনর্জীবনটা এত ছিল না। এমনও হয়েছে যে আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছে, ওদের বাসায় নারিকেল গাছ ছিল। খারাপ মা বলতেছে এই যে দেখ, তোর জন্য আমি নারিকেলের ছোবড়া জমায় রাখছি। আমি কিন্তু ওই সময়টাতে বিভিন্ন হাতের কাজ শিখে টাইম পাস করেছি। তার মধ্যে একটা বড় জায়গা ছিল আমার আড্ডা, ফ্রেন্ড সার্কেল। ফ্যামিলি থেকে শুরু করে আমার যে গোষ্ঠীর যারা আছে সবারই কিন্তু একই চিন্তা ভাবনা, এই শিল্পটা দিয়ে কি হবে। কিন্তু আমি কারো কথা গায়ে মাখি না, কারণ তাদের চিন্তা ভাবনাটা অন্যরকম। শিল্পটা বোঝে না, ঘর সাজানোটা বোঝে না। সবচেয়ে নেগেটিভ হচ্ছে আমার ভাই, কিন্তু সে মুখে কিছু বলতো না। আমার ভাবি টোটালটাই উল্টা, সে না পারুক কিন্তু আমার ভাইকে ইয়ে করতো, ওই কাজটা করতেছে, করুক না। আমি কখনো বিক্রি করব এই চিন্তা করিনি। রিসাইকেল বা ফেলে দেওয়া জিনিসটা নিয়ে তো কাজ করা, তো ওই জায়গা থেকে হচ্ছে কি আমার টার্গেটই হচ্ছে যে ফেলে দেওয়া জিনিসকে পুনর্জীবন দেওয়া।